এটা যে ক্যামেরাম্যানের জামা, দুটো সমস্যা আমার মনে হলো। অ্যাডভান্টেজ এর প্রচুর আছে, আমার অকাদের বাইরে জি 900 ফেভারিট হচ্ছে তোমার দেয়া যে স্কুটিটা ওইটা। আমি অনেক ধাপে ধাপে জিজ্ঞেস করেছি যে তোর কি পছন্দ। তুই এরকম করে সবসময় বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে জিনিসগুলো নিয়ে আসবি না? একটা কিডনি চলে গেছে, একটা কিডনিতে বেঁচে আছে। ও আমাদের বয়স 3 বছরের বড়। আজকে আমি আর ভাই এসেছিলাম শুট করতে, ক্যামেরাম্যানকে ডেকেছি, অনেকক্ষণ আসেনি। জিটির কি একটা সমস্যা আছে, হঠাৎ করে বোঝা যায় না যে তেল কতটা কি আছে। তেল থাকলে দিক দিক, না থাকলেও দিক দিক। এখন আমাদের গাড়িটা মানে একবার করে দিক দিক করছে, আর একবার দাঁড়িয়ে যাচ্ছে। আর আমরা এখন যেখানে যাবো সেখানে কোনো পেট্রোল পাম্পও নেই। ক্যামেরাম্যান আসছে, ওকে আমি বললাম যে কাজ করতে পারবি, আমাদের মানে পেট্রোল আনতে পারবি একটুখানি? বললো হ্যাঁ আনতে পারবো। এটা যে ক্যামেরাম্যানের জামা, ও আমাকে একবার করে বলেছিল যে এই জামাটা নিয়ে যাও, তুমি পরো, তোমার ভালো লাগবে। তো তখন আমি পরিনি। এটা কার জামা, খুব সুন্দর লাগলো। ও আমাকে এই জামাটা কবে দিয়েছিল সেটা হয়তো ওরও মনে নেই। কবে দিলি জামাটা আমাকে? সে একদিন রিকোয়েস্ট করেছিল যে পড়তে, সেই দিন তুমি রেখেছিলে। তারপরে আমি আলমারিতে পড়ে দিয়েছি, আমার মনে ছিল না। আজকে জামা বের করতে গিয়ে দেখি যে এটা তেল, গাড়িতে তেল ভরে তেল আনিস। ক্যামেরাম্যানকে আমি বলেছিলাম তুই যখন বাড়ি থেকে আসবি তখন একটা বোতলে করে 1 লিটার পেট্রোল নিয়ে আসবি। আমি ভাবলাম কোনো রিস্ক নেবো না, কারণ ওইখানে যাবো যদি কোনো কারণে তেল শেষ হয়ে যায়। আর গাড়িটা আমি দুদিন বের করিনি, আব্বু নিয়ে গেছিল। এবার আব্বু তেল ভরেছে কি ভরেনি আমি বুঝতে পারছি না। বেকার রিস্ক নিয়ে কি হবে? যদি মাঝ রাস্তায় গাড়ি বন্ধ হয়ে যায় তাহলে তো পুরো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আর এই যে ভারী গাড়ি, একে ঠেলে বাড়ি নিয়ে আসতে গেলে আমরা মনে হয় নিজেরাই শেষ হয়ে যাবো। তাই কোনো রকম ভাবে 1 লিটার তেল ভরে নিলাম। দেখি এখন ঠিকঠাক হয়েছে নাকি কাটি। মনে তো হয় না ঠিক হবে বলে। হ্যাঁ ফুল ট্যাঙ্ক লাগছে। ওরে বাপরে কতগুলো দেখাচ্ছে, দেখ মানে কি বলতো? কতগুলো কাটি দেখাচ্ছে, কিন্তু আগে কিন্তু এটা নয়। এটা দিক দিক করছিল। এখন 100 টাকা তেল ছিল, 100 টাকা, তাই তো? 100 টাকা তেলে কোনোদিন এতটা হয়? 100 টাকার তেলে একটা কম দাগ যে ফুল ট্যাঙ্ক 100 টাকা তেলে, কিন্তু এটা পুরোপুরি ফেক। এটা একদম রিয়েল নয়, এটা একটু পরে কমে যাবে। আমি যখন নেবো ভেবেছিলাম তখন ইউটিউবে দেখেছিলাম ফিউল ইন্ডিকেটরটা যেটা আছে সেটার প্রবলেম আছে। মানে এটা প্রত্যেকটা ভিডিও যারা রিভিউ করে তারা বলেছিল তেল আছে কি নেই বোঝা যাবে না। বললো সবার বাইকে হয় না, কিন্তু আমার বাইকে হয়েছে। এই একই জিনিস 1 মাস হতে চললো এটা নেওয়া। আমি চালিয়েছি অনেকবার। এর খালি প্রবলেম বলতে ওই যে যেটা বললাম মিটারে যে তেলের কাটাটা থাকে ওইটাই যে প্রবলেম দেখছি। আর হচ্ছে তোমার হিটিং ইস্যুটা, এটা সত্যি কথা। একটু চালালে এটা তুমি যেমন একটু স্টার্ট করলে তোমার হিটিং হবে। আমি আমার বাইকে কোনো সেরকম ভাবে রিভিউ দিচ্ছি না, আমি জাস্ট এই এরকম ঘটনাটা ঘটলো বলে আমি বলে দিলাম যে তেলের দিকটা একটুখানি যারা ভবিষ্যতে নেবে বা নিতে চাইছো, দুটো সমস্যা আমার মনে হলো। একটা হচ্ছে তোমার ওই ফিউলের সমস্যা, যে কাটাটা শো করে না, আর একটা হচ্ছে হিটিং ইস্যু। এছাড়া কোনো সমস্যা নেই। কোনো সেল সার্ভিস বেশি দেবে না, 17, 18, 15 এরকম। যদি আমার ভিডিও রয়্যাল এনফিল্ডের কেউ দেখে তো আমি শুধু একটা জিনিসই বলবো যে এত বড় যখন গাড়ি ওটা একটু ঠিক করে নেওয়া দরকার। কারণ আমি যা দেখছি যে ওরা যেটা বলেছিল আমার সঙ্গেও একই, যারা জিটি নেবে তাদের দিক দিয়ে এই একই প্রবলেম আসবে। এটা হলে কি বলতো, বোঝাই যায় না যে কত তেল আছে। ধরো তুমি অন্য কোথাও যাচ্ছ তখন তুমি বুঝতে পারবে না যে আছে না নেই, তোমাকে তেল ভরে যেতেই হবে, ভরে একটু দিক দিয়ে করে ভরে যেতেই হবে। অ্যাডভান্টেজ এর প্রচুর আছে, যেগুলো আমি বলছি না, প্রচুর আছে প্রচুর। আমার তো পার্সোনালি খুব ভালো লাগছে। আমার এমটি রানি তো আমার ড্রিম বাইক বটে, ও আলাদা। ওর সঙ্গে আমি কোনোদিন কম্পেয়ার করবো না, কারণ এই আলাদা ও আলাদা। ও আমার দিক দিয়ে ও বেস্ট। কিন্তু এর কথা যদি বলি, অনেক 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 অ্যাডভান্টেজ আছে, অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে। তোমার ওই কাটার তেলের কাটিটা যেটা আছে সেটা আছে ডিসঅ্যাডভান্টেজ, আর আছে তোমার হিটিং ইস্যু। ভাইয়ের প্রথম পছন্দ ছিল না, প্রথম যখন নেবো বলেছিলাম, ওর আবার কি নেবো বলছিল জানো? আমার অকাদের বাইরে জি 900, যেটা আমি কোনোদিন ভাইকে দিতে পারবো বলে মনে হয় না। ভাই এত বড় স্বপ্ন কেন দেখিস ভাই? ও আমাকে বলেছে বুনি কোনো একদিন নেবো না, মানে কোনো একদিন নেবো। আমি বলছি ভাই সেই ওই রকম দিন কোনোদিন আসবে না। এই যে এইটা এসছে না, এটা অনেক অনেক কপাল করে এসছে, কখনো ভাবিনি। সাইকেলটাই ঠিক করেছিল না, তার জায়গায় ওকে পেয়েছি, এমডি রানি, আবার একে পেয়েছি। আমারটা জিজ্ঞেস করে না তোর কি আছে, তোর তো আমি দিয়ে দিয়েছি। আমার ফেভারিট হচ্ছে তোমার দেয়া যে স্কুটিটা ওইটা। আমি তোকে সারপ্রাইজ দিয়েছি, জানতো না। আমি অনেক ধাপে ধাপে জিজ্ঞেস করেছি যে তোর কি পছন্দ, কি নিবি। তোর তো এই গাড়িটা চলে গেছে, এটা তো আর হবে না। স্কুটি পছন্দ ছিল যে আমি এটা ভাবিনি যে কোনটা নেবো। বাইকটা এবার এক্সচেঞ্জ করে দিকে অনেক 2-3 মাস আগে বলেছিলাম, তখন যদি করে দিত তাহলে ওখানে গাড়িটা এক্সচেঞ্জ হয়ে যেত। এখন গাড়িটা বেকার পড়ে আছে। তোকে জিজ্ঞেস করেছিলাম তখন, তো আমাকে বলেছিল যে আমি আর নিলে বাইক টাইক নিবো না, আমি স্কুটি নেবো। আমার খুব ভালো লাগে। আর তুমি আমাদের মনে দিলে তুমিও চালাতে পারবে না, তোমারও ভালো লাগে। আমি বলছি হ্যাঁ আমিও চালাতে পারবো, এটা ঠিক। কারণ আমার ওই স্কুটি চালাতে ভালো লাগে মাঝে মধ্যে। তো এখন তো এটা খুশি না। আমার যেটা অকাজ, যতটুকু তোমরা জানো তো যে কতটা কষ্ট করে আজকে আমি এই জায়গায় এসেছি। যারা আমার ব্লগ প্রথম থেকে দেখে এসছো তো তারাই একমাত্র জানো যে কতটা কষ্ট করে আমি এই জায়গায় এসেছি। তো সেই জায়গায় এই ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারছি, ইচ্ছাগুলো, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। তো ভাইয়ের ওই স্বপ্নটা আমি পূরণ করতে পারবো না, আমি চাইছিও না, কারণ আমার অকাদের বাইরে। আমি ওটা ভাবতেও না। কি বলছিস বলে তুই? জিনিস নিয়ে এসেছি।
যখন থেকে এসেছি তখন থেকে শুধু একটাই কথা বলে যাচ্ছে, তোমার জন্য বাড়ি থেকে একটা জিনিস নিয়ে এসেছি দেখো। আমি তো অবশ্যই দেখবো, কিন্তু তার আগে আমাকে আমার ব্লগটা ঠিকঠাক ভাবে বানাতে দে। আর আমাকে নিয়ে তুই আর কত ভাববি, সবসময় তো আমি কি করলে ভালো থাকবো এসবই ভেবে যাস। বাবা বাড়িতে করে দিনি, বাড়িতে বললো না লুকিয়ে লুকিয়ে এসে ধরো ভিডিওতে তোর মা দেখে নেবে তো। হ্যাঁ, খাওয়ার পর দেখলে সেটা আলাদা ব্যাপার নিয়ে ওর একটা স্বভাব আছে, বাড়িতে যদি ওর মা একটু কিছু ভালো মন্দ একটু কিছু করে, ও আমার জন্য লুকিয়ে লুকিয়ে করে নিয়ে আসবে, কিন্তু বাড়িতে বলে নিয়ে আসবি। এই যে তুই আমাকে নিয়ে এতটা ভাবিস, এটা দেখে সত্যিই আমার খুব ভালো লাগে, কারণ আমাকে নিয়ে ভাবার মানুষ আমার লাইফে অনেক কমই আছে। আরে তো তুই এরকম করে সবসময় বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে জিনিসগুলো নিয়ে আসবি? তোর মা যেদিন জানতে পারে না কেলাবে। আমি জানি তোর মা সব জানে, কারণ তোর মা ব্লগ দেখে। যেহেতু তুই এটা বাড়িতে বানাসনি, তোর হাতে নয়, আন্টি বানিয়েছে। আন্টি খেতে যা তো টেস্টি হয়েছে, ভাই তখন করছে ক্যামেরার পিছনে, মানে খেতে খুবই ভালো হয়েছে। সত্যি কথা বলতে আমার লাইফে বন্ধু আস্তে আস্তে সব কমে যাচ্ছে। তোমরা জানো আমার অনেক বন্ধু কমে গেছে, আর নেই আমাদের টিমটা আগের মতো আর নেই। একমাত্র আছে বন্ধু বলতে এই আছে এখনো পর্যন্ত, এবার এ কবে যাবে আমি তাও জানি না। যাস না প্লিজ, সবাই ছেড়ে চলে যাচ্ছে আমাকে, তোরা যাস না, আমি পুরো একা হয়ে যাচ্ছি। আমার দুটো বেস্ট ফ্রেন্ড ছিল, একটা হচ্ছে ও মনি, তোমরা জানো, আর একটা হচ্ছে এই যে একটা গেছে, প্রচুর কষ্ট পেয়েছি। গেছে বলতে কি ও প্রচুর কাজে ব্যস্ত হয়ে গেছে, আর ওর যে লাস্টে গেল, ওর বাচ্চাদের পর্যন্ত আমরা সামনাসামনি দেখতে পাইনি বা উইশ পর্যন্ত করতে পারিনি। ও এতটাই ব্যস্ত হয়ে গেছে, সেই জন্য ও আর সেরকম ভাবে দেখা করতে পারেনি। তবে চেষ্টা করবো আবার সবাই মিলে আসার। একটা বেস্টি গেছে, আর এই যে একটা বেস্ট ফ্রেন্ড আছে আমার, তুই থাকবি প্লিজ। তুইও যাস না, আমি পুরো একা হয়ে যাবো। একজন গেছে তাও ঠিক আছে, বলো না একটা কিডনি চলে গেছে, একটা কিডনিতে বেঁচে আছে, এটা চলে গেলে পুরো শেষ। প্রমিস কর যাবি না, যাবি না, যাবি? হ্যাঁ হ্যাঁ এর সঙ্গে টাটা দে। আজকে ব্লগটা তো বকেছি, দাদা ওকে কেউ ব্লগে পছন্দ করবে আজকে। আর একটা কথা, ভাই বলছে ও নাকি আমার থেকে বয়সে ছোট। দেখে মনে হয় ও আমার থেকে বয়সে ছোট, ও আমার থেকে বয়স 3 বছরের বড়। ও আমার থেকে 3 বছর নয় কিন্তু বড়, 1 বছর থেকে একটু বেশি বড়। ও আমার থেকে বয়সে বড়, আমি ওর থেকে ছোট। তাই ভাবছি যে তুই ছোট, মানে তোকে আমি তুই বলি, তুই আমাকে তুমি বলিস, ওই জন্য তুই ছোট আমি বড়। আসলে ছোট থেকে আমি ওকে তুই বলি, ও আমাকে তুমি বলে, এটা